কিন্তু মায়েরা এই যে বৈষ্ণব চরণে যেমন চপল গোপাল ভুল করেছিল, ভালো করে বলেন তো, বুঝে বলতে হবে, সত্যি কি গোপাল ভুল করত? তো শক্তি আরাধনা করত, নিশ্চিন্তে ছিল মাকে নিয়ে। লোকের প্ররোচনায় পড়ে আজকের ওই কুষ্ঠ রোগটা হলো। নবদ্বীপ থেকে যদি বাবা ওই তর্কলঙ্কা বাচস্পতি এসে কানে না ওই যে ফুসমন্ত্রটা না দিত, তাহলে কি গোপাল যেত শ্রীবাসের ঘরে ছাগলের মুন্ডুটা ঝোলাতে? তাহলে এর দ্বারা শাস্ত্র বুঝিয়ে গেল বাবা, সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ কর, সঙ্গ যদি করতে হয় একজন ভক্ত সঙ্গ করো। কারণ মনে রাখতে হবে বাবা, সঙ্গের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যাবে। তোমার ভজন সাধন তুমি যদি ঠিক ঠিক সঙ্গ না পাও, তোমার ভজন সাধনও মাটিতে মিশে যাবে। গিয়েছিল না বাবা এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম। 12 জন মহাজনের মধ্যে তিনি একজন ছিল বৈষ্ণব, পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণবের দুর্গতিটা কি হলো? একটা দুটো দিন নয়, 58 দিন ওই সরসজ্জায় শয়নে ছিল। শুধু সরসজ্জায় শয়ন করলো না, একটা একটা তীর গেঁথেছে বাবা। প্রত্যেকটা তীরের আগা থেকে রক্তবিন্দু ঝরে ঝরে মাটিতে পড়ছে। কেন পড়ছিল? সঙ্গটা ভুল ছিল। যে বৈষ্ণব হবে তার এই রকম দুর্দশা হবে কেন? সঙ্গটা ভুল ছিল। কোনদিন সতের সঙ্গ করলো না, অসতের সঙ্গ করলো। আর অত অসতের সঙ্গ করতে করতে ওই ভীষ্মের শরীরে যত রক্তবিন্দু ছিল, প্রত্যেকটা রক্তবিন্দু অসতে পরিণত হয়ে গেল। জানো মায়েরা, এই ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, এই সরসজ্জায় থাকাকালীন ভীষ্মের সর্ব অঙ্গে তীর গাঁথা ছিল, অর্জুন মেরেছিল সর্ব অঙ্গে তীর, কিন্তু মাথাটাই বাবা কোনো তীর গাঁথা ছিল না। দেখবেন যারা মহাভারতে ছবি টবি দেখেন, যারা পড়েন তো খুব ভালো, আর যারা ছবি দেখেন দেখবেন ভীষ্মের মাথাতে কোনো তীর গাঁথা ছিল না। কেন? ভীষ্ম একজন বৈষ্ণব হয়ে জগৎকে শিখিয়ে দিল, ওরে জগৎ, বড় যদি হতে চাও সবার আগে মাথাটাকে নিচু করতে, আর যতদিন না তুমি মাথা নিচু করতে জানো ততদিন তুমি কোনোদিন কারোর কাছে বড় হতে পারবে না। মাথাটা ভীষ্মেরই নিচু হয়েছিল। এইবার অসহ্য যন্ত্রণা, মানে এত শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, পঞ্চ পাণ্ডব এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তুমি এবার মরে যাও, কারণ আমরা তোমার এই কষ্টটা দেখতে পাচ্ছি না। কারণ তোমার এই যে অঙ্গ থেকে রক্তগুলো মাটিতে পড়ছে, এর যে কত কষ্ট, এত যন্ত্রণা, আমরা 5 ভাই বলছি দাদু তুমি এবার মরে যাও। কারণ বাবা ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, মনে করলে মরবে, আর মনে যদি না করেছে মৃত্যু হবে না। ভীষ্মের কথাগুলো শুনে যখন পাণ্ডবরা বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি কি মরে যেতে পারছো না? কি বাবা, আপনার সংসারী মানুষ, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যখন খুব কষ্ট পায়, বয়স হয়ে গেছে কিন্তু মরছে না, আমরা সাধারণ মানুষ ভগবানের কাছে প্রার্থনা করি না ভগবান মানুষটা যেন মরে যায়? কারণ এই কষ্টটা দেখা যায় না। তা সবাই বলছে দাদু তুমি এবার মরে যাও না। ভীষ্ম শয়ন করিয়াছে সরসজ্জায়, চোখের দুটো কোণ দিয়ে বাবা একটু একটু করে জল পড়ছে মাটিতে। দাদু তুমি কাঁদছো, কি হয়েছে দাদু তোমার? শোন বাবা, আমি চলে তো যাব,
কিন্তু আজকের আমি তোদের কি করে রাজ্য চালাতে হয় একটু শিখিয়ে দিয়ে যাই। কিন্তু দাদু তুমি তো কদিন ধরে আমাদের শেখাচ্ছ, কিন্তু তোমার কষ্ট হচ্ছে কথা বলতে। তুমি এবার মরে যাও না দাদু, এবার মরে যাও। ভীষ্ম বলছে যাবো তো আমি মরে, কিন্তু আমি মরেও যে শান্তি পাবো না রে। কেন তুমি মরে শান্তি পাবে না? পাবো কি করে? আমি যে একজনের চরণের বড় অপরাধ করে রেখেছি। ও দাদু সে কে? একবার বলো, আমরা তাকে নিয়ে আসবো। কার কাছে তুমি অপরাধী? সে না এলে আমি মরতে পারবো না। সে কে তুমি বলো, তার নামটা? দ্রৌপদী। যাও একবার দ্রৌপদীকে আমার কাছে নিয়ে এসো। আমি জানি ও যদি একবার আমার নামটা শুনে আমাকে ঘৃণা করবে, কিন্তু দ্রৌপদী যতদিন আমাকে ক্ষমা করবে আমি তো মরে শান্তি পাবো না। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে দাদু তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু যাই দ্রৌপদীকে ডেকে আনি। অর্জুন ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী, ও দ্রৌপদী, একটা কথা বলবো, শোনো না। কোন মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় যন্ত্রণা পায়, ওই মৃত্যুমুখী মৃত্যু যাত্রী মানুষের মনের আশা পূর্ণ করতে হয়। দ্রৌপদী করজোর করে বলছে স্বামী তুমি কি বলতে চাইছো? দ্রৌপদী একবার একবার তুমি আমার দাদুর কাছে চলো। যাব না। চুপ করো, একটা কথা তুমি বলবে না। হাজার বারো যদি বলো আমি একটা কথা বলবো, আমি তোমার দাদুর কাছে যাব না। দ্রৌপদী যা হয়েছে তোমার সঙ্গে তুমি ভুলে যাও। মনে করো না এটা তোমার ভাগ্যে ছিল, কিন্তু দাদু যে বড় কষ্ট পাচ্ছে। তুমি না গেলে, তুমি না ক্ষমা করলে দাদু মরতে পারবে না। চলো তোমার কাছে আমি স্বামী হয়ে হাত জোড়ো করে বলছি, তুমি একবার দাদুর কাছে চলো। সতী নারী প্রতি বাক্য পালন করতে হবে। তো দ্রৌপদী অর্জুনের কথা মতো ভীষ্ম সরসজ্জায় আছে, দরজার ধারে দ্রৌপদী গিয়ে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে দেখছে দ্রৌপদী দূরে দাঁড়িয়ে আছে। এসো আমার ঘরের ভিতরে এসো। যাব না। দেখা করতে বলেছো, তোমার দরজার ধারে এসেছি, কিন্তু তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে। ভীষ্ম নয়ন জলে বুক ভাসাচ্ছে। দ্রৌপদী রেগে গিয়ে বললেন দাদু আজকে তুমি আমার স্বামীদের ধর্মের জ্ঞান দিচ্ছ। সেদিন তোমার জ্ঞান চৈতন্য কোথায় ছিল? হ্যাঁ, আজকে তুমি আমার স্বামীকে শিক্ষা দিয়ে যাচ্ছ কি করে রাজ্য পরিচালনা করতে হয়, কিন্তু সেদিন তোমার চৈতন্য, সেদিন তোমার জ্ঞান, সেদিন তোমার বিবেক কোথায় ছিল? যেদিন ওই দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানলো, যেদিন আমি কুরুসভা কারোর কাছে এত সাহায্য চাইনি, আমি তোমার কাছে বারবার হাত জোড়ো করে বলেছিলাম দাদু তুমি কিছু তো বলো, কিন্তু তুমি আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছিলে। সেদিন আমি কেঁদে কেঁদে আমার সখা কৃষ্ণকে জানিয়েছিলাম, সখা আজ যেমন আমার চোখের জল একটা একটা করে মাটিতে পড়ছে, এই চোখের জল একদিনে যেন কাঁটা হয়ে আমার দাদুর শরীরে গেঁথে যায়। কাঁদো দাদু কাঁদো। সেদিন আমিও তোমার মতো কেঁদেছিলাম, তুমি আমার দিকে ফিরে তাকাও। আচ্ছা দাদু একটা কথা তুমি বলবে আমার? সেদিন যখন আমার অপমান হচ্ছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, কিছু প্রতিবাদ করোনি, তাহলে আজকে তুমি এত ভালো ভালো কথা কি করে রাজ্য চালনা করতে হয়, কি করে ধর্মের পথে থাকতে হয়, আজকের এত ভালো ভালো কথা আমার স্বামীদের বলে যাচ্ছ কি করে? ভীষ্ম কেঁদে কেঁদে বলছে দ্রৌপদী তুমি আমার কাছে এসো, আমি সব বলে যাব।
যে সেদিন আমি কেন প্রতিবাদ করিনি আর আজকের কেন আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। দ্রৌপদী, সেদিনে আমি অসতের সঙ্গ করতাম, সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছিলাম। দ্রৌপদী, ওই দুর্যোধনের বাড়ির অন্ন খেতে খেতে আমার শরীরের সর্ব রক্তটা পাপী হয়ে গেল। তাহলে আমি অসতের সঙ্গ করেছিলাম, আর অসতের সঙ্গ করতে করতে আমার মুখ থেকে সৎ কথা বার হয়নি, সব সময় অসৎ কথা বাইর হতো। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন যখন অসতের সঙ্গ করে অসৎ কথা বার হয়েছে, তাহলে আজকে তোমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে কি করে? বলে দ্রৌপদী গো, তাকিয়ে দেখো এই বাণগুলোর দিকে। মানে অর্জুন যে বাণগুলো মেরেছে, সমস্ত বাণের আগা থেকে বাবা রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। জানো দ্রৌপদী, এতদিন ভোর ওই 58টা দিন আমি যে সরসজ্জায়, এতদিন ভোর আমার শরীর থেকে যত রক্ত বার হয়েছে সব তো অসতের রক্ত। আর আমার মুখ থেকে এখন সৎ কথা কেন বার হচ্ছে জানো? এখন আমার মধ্যে যতটুকু রক্ত আছে শরীরে, এইটুকু হচ্ছে সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। দ্রৌপদী, তুমি আমায় ক্ষমা করে দাও। আর তুমি না ক্ষমা করলে আমি তো মরেও শান্তি পাবো না। তুমি অন্তত আমার কথা বোঝো, সেদিন আমি অসতের সঙ্গ করি আমার ওই দুর্গতি হলো। দ্রৌপদী ছুটে এসে দাদুর চরণ যুগল হৃদয়ে বলল, দাদু গো, আমি তোমায় ক্ষমা করে দিলাম, এইবার তো মরে যাও। বলে মরবো তো বটে, কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখন এলো না। আমি যে মরবো, আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখনো এলো না, আমি মরবো কি করে? ও দাদু, আবার কাকে তুমি চাইছো? ওদিকে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভগবান, কারণ ভীষ্মে যাওয়ার সময় হয়েছে, ভগবান আড়ালে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে অনুভব করতে পেরেছে কৃষ্ণ এসেছে। বাবা, যারা প্রকৃত ভক্ত চরণ ধরেছো, গুরু চরণ ধরেছো, তোমার আশেপাশে যে ভগবান আসবে সেই সৌভাগ্য অর্জন করিনি যে সাক্ষাতে ভগবান দেখবো। ভগবান ছলনা করে ছদ্মবেশে আসবে। যদি তুমি ভক্ত হয়েছো, তুমি অনুভব করতে পারবে আমার আশেপাশে কেউ না কেউ আছে। ভীষ্ম বুঝতে পেরেছে দরজার আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে, আমার দরজা তো খোলাই আছে, আমার দরজা খোলা আছে, তুই বাইরে আছিস কেন? আমার ঘরের ভিতরে আয়। ভগবান নয়ন ইঙ্গিত করে বলল, ভীষ্ম দে, আমি তো সবার দরজাতে দাঁড়িয়ে থাকি। বাবা, কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর আর শাল কাঠের যে লোহার দরজা না, এই রক্ত মাংসে দেহি গড়া ঘর, এই ঘরে আমার আত্মা রূপী ভগবান সবার ঘরে দাঁড়ায় আছে। সবার ঘরে তো যাবে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে আমারে ভগবান কি থাকতে পারে? যে জনে হা কৃষ্ণ
সে যে নয় সে কি থাকিতে পারে। এতদিনে তুমি ডেকেছ বটে, কিন্তু তোমার ডাক সঠিক হয় না। তবে আজ যখন তোমার যাবার সময় হয়েছে, আজ আমি এসেছি তোমার দরজায়। বিশ্ব বলল, কৃষ্ণ কেন? তুই তো প্রতিজ্ঞা করেছিলি যেদিন আমার নিদানের সময় হবে সেই দিন আমার দরজায় দাঁড়াবি। ও মায়েরা, সবাইকে বলে যায়, ভগবানকে যখন ভজন করবে, ভগবানকে একটাই কথা বলো, যখন তুমি এ সময় আমার কাছে আসছো না মেনে নিলাম, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে সেদিনে কথা দিয়ে যাও আমার দরজার ধারে তুমি দাঁড়ায়ে যেদিনে ভগবান যেদিনে ভব পরে এই খাঁচা ছেড়ে চলে যাব, সেদিন আমার দরজায় তোমার দর্শন দিও। আমার এই পাখিটা যখন দুবারে থেকে চলে যাবে প্রভু, একেবারে তুমি জোগাল হয়ে ভগবান এসে বলছে, ভীষ্ম বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা বাবা খুব ভালো করে শুনবেন। বিশ্বের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে, বলছে বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, না মথুরার কৃষ্ণ হব, না দ্বারকার কৃষ্ণ হব? বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বিশ্ব করজোর করে বললেন, কৃষ্ণ আমি বৃন্দাবনের কৃষ্ণ চাই না, আমি মথুরার কৃষ্ণ চাই না, আমি দ্বারকার কৃষ্ণ চাই না। ওমা, সব থেকে আমার রূপ যদি দেখতে চাও তাহলে বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই সবাই। আর তুমি আমাকে বলছো তুমি তিনটি রূপে দেখতে চাও না, কেন? তুমি তাহলে কোন রূপে দেখবে? হে দয়াময়, রূপ যদি দেখাতে ওই অর্জুনের রথের সামনে যে তুমি সারথি হয়ে দাঁড়িয়েছো,
তুমি আমাকে সেই রূপ দেখো, কেন জানো হৃদয়ময় প্রতিটা রূপে দেখেছি ভক্ত তোমার চরণে বসি, সবে রূপে দেখেছি ভক্ত তোমার পায়ের নিচে বসি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে আমি নিজে চোখে দেখলাম তুমি ভক্তের চরণ তলে নিচে দাঁড়াইয়া আছো। তাহলে আমি তো জেনে গেলাম হৃদয়ময় তোমার মতো ভক্তির ভগবান আরে কেহ না। তুমি যে ভক্ত ভগবানের চরণ ধরে বসে আছে। আর যারা গীতা পড়েন বা ছবি দেখেন, মহাভারতের ছবি দেখবেন, অর্জুনের রথের সামনে ভগবান ঘোড়ার লাগাম ধরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, ভগবান নিচে দাঁড়িয়েছে আর অর্জুন উপরে দেখবেন বসে আছে। ভগবানের মাথায় কোনো ছাতা নেই, কিন্তু অর্জুনের মাথায় ছাতা আছে। ওই কুরুক্ষেত্রের মাঠে ভগবান ওই রণাঙ্গনে দেখিয়েছে, আমি ভক্তের সামনে যদি কেউ আমায় ভালোবাসার মতো বাসে, আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। যত বিপদ আমি নিজে সহ্য করি, আমার ভক্ত যেন ভালো। তবে ভালোবাসার মতো তো বাঁচতে হবে, তাকে ডাকার মতো তো ডাকতে হবে, তবেই তো ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভগবান কোনো জাত বিচার করে না, কোনো ভেদাভেদ করে না। এই যে মানুষ বাবা জাতের ভেদাভেদ করে, ভগবান কি করে? ভগবান দেখেন মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেনি, সে প্রথমে বাবা একেবারে ভালো মানুষ ছিল না, হিন্দুদের হরিনামের খোল করতাল ভেঙে দিত, কিন্তু সেই কাজীকে শেষের দিনে বাবা মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল। নিজের হাতে ওই বামন পুকুরে, যারা মায়াপুরে যাবেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে যে নামটা হচ্ছে বামন পুকুর, ওই বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে মহাপ্রভু নিজের হাতে। আর
আর কাজীর একটা আক্ষেপ ছিল, মামার গায়ে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কি দরকার? অনেকে বলে না মা, টাকা পয়সা থাকলে শেষের দিনে আমার লোক থাকবে দেখবার। একটা পুত্র সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার মুখে আগুন দেবে। কি মা গ্যারান্টি দিতে পারবে শেষের দিনে তোমার ছেলে তোমার মুখে আগুন দেবে? গ্যারান্টি দিতে পারবে তুমি ছেলের হাতে খাবে? তোমার টাকা পয়সা ব্যাংকে অনেক আছে, তোমার লোক দেখবার থাকবে? যদি হতো তাহলে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী সৌদামিনী হলো, তাকে কেড়ে নিল, পুত্র গোপীনাথ এলো, তাকেও কেড়ে নিল, শেষে একাই থাকতে হলো গোবিন্দ ঘোষকে। তার টাকা ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, কেউ ছিল না। এমন ভজন করলো, শেষের দিনে গোপীনাথ পুত্র হয়ে বাবাকে সেবা করলো। কি গো, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর 5 বছর বাৎসরিক করবে, কিন্তু আজও সেই গোবিন্দ ঘোষে বাৎসরিক আজও হয়। তাহলে ভালো যদি বাঁচতে হয় আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো, আর ভালোবাসলেই ও চিরে কোনো না কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকের সেই সচিমা অপরাধ করেছিল বৈষ্ণব চরণে, আর অপরাধ করে সচিমার শরীরটা পাপী হয়ে গেল। আর সচিমা যখন সবকিছু শুনে নিল, মনে মনে চিন্তা করলো আমাকে অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তবেই আমি পাপ থেকে মুক্তি পাবো। অদ্বৈত আচার্য এসেছে, সচিমা একেবারে চরণ তলে দুসবে হাত দিতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা কি এইরকম করে চরণ জড়িয়ে ধরতে যাচ্ছ কেন? কি হয়েছে? বলে অদ্বৈত আমার নিমাই বলেছে আমি তোকে দৈত্য বলে আমি মহা অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। অদ্বৈত বলছে শোনো মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে বাবার কাছে কোনোদিন নয়, এইটা মাথায় রাখতে হবে। ছেলে যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে বড় নয়। মা তুমি হয়তো বৈষ্ণব চরণে অপরাধ করেছো, কিন্তু আমি তোমায় ক্ষমা করে দিলাম, তুমি আমায় চরণ ছুঁয়ো না। আর যেই ক্ষমা করে দিল, আমার ভগবান কি করেছে জানো? মাকে ডেকে বলছে বাবা এবার একবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সন্ধ্যেবেলা তো এলাম, সবার তো নাম ভজন ঠিক ঠিক হয়নি, ওই তোলো তো দেখি একবার হাত সবাই, যত আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা আছেন সবার চরণ ধরে বলছি সবাই একটু উলুধ্বনি দাও। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলি গায়ে গোজা জীবের তরে, বলে গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে। শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের শ্রীমধুসূদন আজ মুরলী বাজায় নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, আজ গায়ে গোড়া জীবের তরে। সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এলো, আর নবদ্বীপে এসে কি করলো জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে মাঠে মাঠে, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোনানি গুনা 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 গোনানি।
প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো যাব না বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মিলে একবার বলেন তো মা কবুর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় সব জয় সব এই হচ্ছে বাবা ভক্ত একেবারে হরিনামে ডুবে গেছে বুঝতে পারেনি কি বলছি আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও এত জোরে দেবে কত দূর শোনা যাবে আসানসোল ডিসেগড় চলে যাবে ডিসেগড় কোথায় যাবে ডিসেগড় আমার ডিসেগড়ের বীজ যাবে তবে উলু দিও না উলু দিলে কম আওয়াজ হবে একটু জয় দেবে কেমন তো মাইরা আচ্ছা আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো ওটা সব জায়গা হয় আচ্ছা সেইভাবে গলাটা বের করবে কেমন একটু জোরে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি ব্রতের মাস কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল চলে এবার একটা ভজন গাইতে গাইতে একটু লীলায় যাই কেমন কিংবা একটা ভজন হবে তো চলে একটা ভজন গাওয়া হোক তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই কিন্তু যাব কই দাও উলুধ্বনি একটু বৃন্দাবন ধামে আপার জপে যা রাধে রাধে ও রাধে অলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম পান ভজে যা রাধে 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 অলবেলি সরকার ভজে যা রাধে রাধে ও রাধে অলবেলি সরকার ভজে যা রাধে রাধে ও রাধে অলবেলি সরকার ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে ও রাধে অলবেলি রাধে অলবেলি রাধে অলবেলি আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না যাবো তো তা যারা যারা যাবো দেখি আরেকবার হাত দুটো তোলো তো দেখি আরেকবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ঘোরাও তাই ছোটকে একটু ঘোরাও সবাই কারণ তখন
বুঝতে পারবে এরা তো দুদিন পরেই ছাড়বে, তো তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর ওঠেনি। সবাই তোলে একসঙ্গে দেখি, হরিব একসঙ্গে তালে তালে করো, তালি সবাই দেবেন কেমন? तू वृंदावन में आया राधा नाम लगालो, वृंदावन में आलो राधा नाम लगालो, तू वृंदावन में आया राधा नाम लगालो, वृंदावन में आलो राधा नाम लगालो। ओ तेरे जीवन ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे, राधे अलवेली सरकार भजे जा राधे राधे, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में। राधे राधे। আমার সকাল থেকে আমরা যারা ওই নামের মালাতে জপেছি জানা হবে, এক্ষুনি যদি তুমি রাধা মন্ত্র বলো, এই রাধা নামটা এমনই একটা নাম, দেখবেন বাবা বহু শাস্ত্র আছে, রাধা নাম কিন্তু বেশি লেখা নাই। মানে এই রাধা নামের এমন মহিমা, আর বিশেষ করে এটা তো নিয়ম সেবার মাস চলছে, তাহলে কৃষ্ণ বললে জানা হবে রাধা নামে তার 1000 গুণ পূর্ণ। চলো দেখি একবার সবাই, জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे वर्षाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे आगे बिहार राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे, ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे, ओ भजे जा राधे राधे, जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। আমার আরেকটু জোরে হবে না? এ তো রাস্তার উপরে উঠলো সবে, আরেকটু দিতে হবে। জোরে বলো রাধা